ঠাকুরগাঁয়ে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত ও নারী সহ ১৫ জন গুলিবিদ্ধের ঘটনায় এখনো মামলা হয়নি। এদিকে নিহতদের পরিবারে চলছে মাতম। সংঘর্ষে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের সীমান্ত এলাকা বহরামপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৭ সদস্যের একটি কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। অবৈধভাবে ভারত থেকে গরু আনার অভিযোগে মঙ্গলবার সকালে বহরামপুর গ্রামের হবিবুর রহমানের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় বেশ কয়েকটি গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত এবং ১৬ জন গুলিবিদ্ধ হন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পুলিশ সদস্য, বিজিবির সদস্য, আমাদের পাবলিক প্রসিকিউটর, উপজেলা নির্বাহী অফিসার সহ ৭ সদস্য বিশিষ্ট আমরা একটা কমিটি গঠন করেছি এবং কমিটি আগামী ৩ কার্যদিবসের ভিতরেই তাদেরকে রিপোর্ট দেওয়ার জন্য আমরা বলেছি। এই মুহূর্তে ঠাকুরগাঁয়ের হরিপুরের সীমান্তবর্তী বহরামপুর গ্রামে আছেন রিপোর্টার রতন সরকার। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন, আপনি জানেন যে ৩ জন নিহত হয়েছে, তার মধ্যে একটি কিশোর ছেলে ছিল যে কিনা ৫ম শ্রেণীর স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র ছিল। তার বাড়িতে আসলে আমরা এই যে বহরমপুর গ্রাম, এই গ্রামেই তার বাড়ি। এই গ্রামের আশেপাশে হতাহত যারা আছেন তাদের সবার বাড়ি। আমরা আসলে সকাল থেকে এই গ্রামটিতে যে শোকের ছায়া নেমেছে, এখানকার যাদের পরিবারের সদস্যদের হারিয়েছে, স্বজনদের হারিয়েছে, শোক কিন্তু তাদের পরিবারে সীমাবদ্ধ নাই। এই শোক ছড়িয়ে পড়েছে আশেপাশের ১০ গ্রামে। অসংখ্য মানুষ এই গ্রামটিতে এখন অবস্থান করছেন, তারা অপেক্ষা করছেন আসলে নিহত যারা হয়েছেন তাদের মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে জেলা সদরে। সেখানে ময়না তদন্ত সহ আইনি যেসব জটিলতা আছে সেসব পূরণ করে এই দুপুরের মধ্যে হয়তো বা দুপুরের পরপর তাদের মরদেহগুলো এই গ্রামে আসবে। শেষবারের মতো গ্রামের মানুষ তাদের দেখবে এবং এখানে জানাজা শেষে তাদের দাফন করা হবে। আমরা যে প্রথমে যে বাড়িটিতে গিয়েছিলাম, কিশোর নজরুল, সে কিন্তু আসলে এই চোরাকারবারি চক্রের সঙ্গেও জড়িত নয় বা তার মৃত্যু নিয়ে কিন্তু কথা উঠেছে যে একটি শিশু ছেলেকে চোরাকারবারি হিসেবে যদি বিজিবি গুলি করে থাকে সেটি আসলে অমানবিক একটি ঘটনা। এর প্রতিবাদে কিন্তু মানুষ চরম ক্ষুব্ধ হয়েছেন। এই গ্রামের মানুষ এই ঘটনার বিচার দাবি করছেন। আমরা জানি যে জেলা প্রশাসন এর পক্ষ থেকে যে কমিটি গঠন করা হয়েছে ৩ কার্যদিবসের মধ্যে তার প্রতিবেদনের প্রেক্ষিতে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা জেনেছি যে উপজেলা নির্বাহী অফিসার তিনি কিছুক্ষণের মধ্যেই এই গ্রামে এসে পৌঁছবেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে তাদের মরদেহ সৎকারের জন্য প্রাথমিকভাবে ২০,০০০ টাকা করে হস্তান্তর করবেন তিনি। এবং এখানে যে আহত হয়েছেন যে ১৫ জন, তাদের ১৪ জনকে দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন, ১ জন আছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই আহতদের সুচিকিৎসার ব্যবস্থাও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল বহরমপুর গ্রামের মানুষের শোকের খবর। আমরা ফিরছি স্টুডিওতে। সাথীলা, আপনার কাছে। গরু জব্দকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের বহরমপুর গ্রামে গ্রামবাসী এবং বিজিবির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার রতন সরকার।